গোপালের জ্যান্ত ভূত। রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, কি ব্যাপার আজকে হঠাৎ সকাল সকাল গোপাল রাজসভায় যে? সবাই মিলে সকলকে সুপ্রভাত বলতে থাকে। রাজামশাই বলে, গোপাল আজকে তুমি সকাল সকাল যে? অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই নিশ্চিত আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে। গোপাল বলে, না না মন্ত্রী মশাই, সূর্য কেন পশ্চিম দিকে উঠতে যাবে? সূর্য যেমন পূব দিকে ওঠে পূব দিকে উঠেছে। আমি শুধু তাড়াতাড়ি করে আজকে ঘুম থেকে উঠেছি। অমনি মন্ত্রীমশাই বলে, রোজই তো দেরি করে আসো গোপাল। গোপাল তখন বলে, মন্ত্রীমশাই আমি দেরি করে আসি আর তাড়াতাড়ি আসি, কৃষ্ণনগরে আপদে বিপদে আমি ঝাঁপিয়ে পড়ি আর আপনি আরো বিপদে ফেলে দেন। এই শুনে সকলে হাসাহাসি করতে থাকে। তারপর রাজসভা শেষ হতেই মন্ত্রীমশাই বাড়িতে বসে বসে চিন্তা করতে থাকে কি করে গোপালকে জব্দ করা যায়। অমনি রাগে ফুঁসতে থাকে। ওদিকে গোপালও বাড়ি চলে যায়। তারপর গোপাল তাড়াতাড়ি করে বাজার হাট করে এক আত্মীয়ের বাড়িতে যায় নেমন্তন্ন খেতে। ওদিকে মন্ত্রী মশাই খবর পেয়ে বটাঘটাকে দিয়ে ওই জঙ্গলের কালো গুন্ডাকে দিয়ে গোপালকে মারপিট করার কথা বলে আসে। তারপর বটাঘটাকে কালু ডাকাতকে বলে আসে যে আঘাত করার জন্য গোপালকে, যাতে গোপাল পুরোপুরি মারা যায়। এই শুনে কালু ডাকাত বলে, বেশ বেশ। তারপর ওই দিন যখন গোপাল নেমন্তন্ন বাড়ি খেয়ে রাত্রিবেলায় জঙ্গলের ভিতর দিয়ে আসছিল, কালু ডাকাত ওর সঙ্গীকে নিয়ে গোপালের গায়ে আঘাত করতে থাকে। গোপাল তখন মনে মনে চিন্তা করে যে এইরূপ যদি আমার গায়ে আঘাত করতে থাকে আমি তো মরে যাব, আমাকে নিঃশ্বাস আটকে চুপ করে পড়ে থাকতে হবে। তারপর গোপাল নিঃশ্বাস আটকে চুপ করে পড়ে থাকে। সঙ্গে সঙ্গে ওই কালু ডাকাতটা ভাবে যে মনে হয় মরে গেছে। তারপর গোপালকে টানতে টানতে নদীর পাড়ে নিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা কুকুর তাড়া করতে ওরা ছুটে পালিয়ে যায়। গোপাল তারপর উঠে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। তারপর সকাল হতেই গোপালের গিন্নি গুলটেকে দেখতে পেয়ে বলে, গুলটে রে, যা দেখি তোর দাদু আসছে না। কি ব্যাপার, নেমন্তন্ন বাড়ি খেতে গেছিল, আজকে সকাল হয়ে গেল। ওদিকে গুলটে বলে, বেশ দিদা আমি দেখছি। তারপর গুলটে নদীর পাড়ে জঙ্গলের পাশে যেতেই গোপাল গুলটেকে ইশারা করে ডাকে, বলে, গুলটে শোন, তোর দিদাকে বলিস সবটা, হ্যাঁ? আর যা যা শিখিয়ে দিচ্ছি তোর দিদাকে কিন্তু ডেকে পাঠাস, বলবি আমি দেখা করব। বলে, বেশ দাদু। ওদিকে গুলটে গিয়ে সবটাই বলে গোপালের গিন্নিকে। গোপালের গিন্নি তার সঙ্গে মাটির মূর্তি তৈরি করা একজন লোককে নিয়ে সঙ্গে দেখা করতে হয় গোপালের সাথে। গোপাল সবটাই শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে। পটভূমিকে বলে দেয় যে আমার মতো দেখতে পুরো একটা মূর্তি তুমি বানিয়ে দেবে। গোপালের গিন্নিকে বলে যে মরার মতো নিয়ে গিয়ে নদীর পাড়ে তুমি কান্নাকাটি করবে আর যেন সকলকে জানিয়ে দাও যে আমি মরে গেছি, হ্যাঁ? তারপর গোপালের কথা মতো পরের দিন রাজসভায় রাজামশাই খোঁজ করতে থাকে গোপাল আসছে না কেন। ওদিকে গুলটে কাঁদতে কাঁদতে গিয়ে বলে যে রাজামশাই গোপাল দাদু আর নেই, গোপাল দাদু মারা গেছে। এই শুনে অমনি রাজামশাই তো অবাক। রাজামশাইও কান্নাকাটি শুরু করে দেয়। তারপর সভাসদরা সকলে যখন নদীর পাড়ে এসে দেখে গোপালের গিন্নি গোপালের পাশে বসে বসে কান্নাকাটি করতে আছে, রাজামশাই সভাসদরাও সকলে কান্নাকাটি করে। মন্ত্রীমশাই বলে, এই যে গোপাল বউ, কান্নাকাটি করো না, গোপাল চলে গেল তো কি হয়েছে, আমরা তো আছি, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। গোপাল বউ, তোমার আপদে বিপদে আমি পাশে থাকবো। তারপর ওই দিন রাত্রিবেলা গোপালকে আর গোপালের গিন্নি দুজনে মিলে রাত্রিবেলা বসে আলোচনা করতে থাকে। গোপাল বলে, গিন্নি তোমাকে যা শিখিয়ে দিচ্ছি তুমি তাই তাই করবে, কেমন? কালকে সাদা শাড়ি পরে মন্ত্রীমশাইয়ের বাড়ি যাবে। ওই গোপালের কথা মতো গোপালের গিন্নি সাদা শাড়ি পরে গোপাল মন্ত্রীমশাইয়ের বাড়িতে গিয়ে বলে, মন্ত্রীমশাই মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলে, কি হলো গোপাল বউ? বলে, মন্ত্রীমশাই আপনাকে একটা কথা বলার ছিল। আপনি তো বলেছিলেন ও চলে গেলেও আপনি আমাদের সুখে দুঃখে থাকবেন। আমার গয়না সব বন্ধক দিয়েও মারা গেছে, আমার গয়নাগুলো একটু ছাড়িয়ে দিতে পারবেন? মন্ত্রীমশাই বলে, আমি তো পারবো না, ও গয়না বন্ধক দিয়ে মারা গেছে, আমি ছাড়াবো? ওসব আমার দ্বারা হবে না।
গোপালের গিন্নি ওই দিন ঘুরে চলে আসে। রাত্রিবেলা মন্ত্রী মশাই মন্ত্রী গিন্নি যখন ঘুমোচ্ছিল, গোপাল বাইরের থেকে ভয় দেখাতে থাকে, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলে, কে? বলে, আমি গোপাল। তুই আমার গিন্নির বন্ধক দেওয়া গয়নাগুলো কেন ছাড়িয়ে দিসনি? আমি তোর গলা টিপে খাবো। এই শুনে মন্ত্রী গিন্নি আর মন্ত্রী তো ভয় ঠকঠক করতে থাকে। মন্ত্রী গিন্নি বলে, বাবা রে বাবা, গোপাল মরে গিয়ে ভূত হয়েও আমাদের ধরতে আসছে, আমি কালকে সকালেই পালিয়ে যাব। তারপর সকালবেলা হতেই মন্ত্রী মশাই গিয়ে গোপালের বউকে ওই টাকা কড়ি দিয়ে আসে গয়না বন্ধক তুলে নিয়ে আসার জন্য। তারপর গোপাল বউ বলে, এই যে মন্ত্রী মশাই, আপনি তো আমার এই উপকারটা করেন, আর একটা উপকার করে দেন না, আমার বাড়ির চালটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই বাড়ির চাল সারানোর জন্য কিছু সামান্য টাকা দেবেন মন্ত্রী মশাই রাগ করে আবার চলে যায়। আবার রাত্রিবেলা গোপালকে ভয় দেখায়। ওই করতে করতে মন্ত্রী মশাই যা ছিল সব উজাড় করে নিয়ে নেয়। তারপর মন্ত্রী মশাই খালি গায়ে রাজসভায় যায়। রাজা মশাই দেখে বলে, এ কি মন্ত্রী, তোমার এ কি হাল হলো? বলে, রাজা মশাই, গোপাল মরে গিয়েও আমায় ছাড়েনি, ওর জ্যান্ত ভূত এসে আমার কাছ থেকে সব কিছু কেড়ে কুড়ে নিয়েছে। রাজামশাই বলে, এ কি কথা বলো? পেছনে গোপাল চাদর মুড়ি দিয়ে একটা লাঠি নিয়ে বসে বলে, কোথায় গেল মন্ত্রী মশাই? আমি ডান্ডার বাড়িতে মারবো, আমাকে ডান্ডার বাড়িতে মারা, তাই না? ওই শুনে রাজামশাই বলে, মন্ত্রী, তুমি ডান্ডার বাড়িতে গোপালকে মেরেছিলে? বলে, হে রাজামশাই, আমাকে এবারের মতো গোপালের ভূতকে বলুন আমাকে ছেড়ে দিতে, আমি আর এইরূপ অন্যায় করব না। গোপাল সঙ্গে সঙ্গে চাদর খুলে বলে, রাজামশাই, আমি মরে যাইনি, আমি জ্যান্তই আছি। আপনাদের সকলের সামনে মন্ত্রী মশাইয়ের মুখোশটা খুলে দেওয়ার জন্য আমি এই অভিনয়টা করেছিলাম। এই শুনে রাজামশাই সভাসদরা তো অবাক হয়ে যায়। বলে, গোপাল, তুমি মরনি? বলে, হে রাজামশাই। তারপর তো মন্ত্রী মশাইকে উপযুক্ত শাস্তি দিয়ে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।